কি অবস্থা? সময় হয়ে গেছে নাকি? আরে আপনার কথা কি কম, আপনার তো প্রতি সপ্তাহে সময় হয়ে যায়। আয় গেছেন বনে নাও। আজকে আমার বসার টাইম নাই, আমার অনেক কাজ আছে, ভাড়া দাও। আরে বন নাম নেই, সমস্যা নাই তো, কাজ থাকলে কি ইতে হয়েছে আপনি? আর আপনি তো প্রতি সপ্তাহে ভাড়া নেন না, যেটা মাসের ভাড়া নেওয়ার কথা ছিল এটা আপনি প্রতি সপ্তাহে ভাড়া নেন। বসার টাইম নাই, কিছু বুঝছো? তোমার কথা হয়েছে মাসে 6 বার ভাড়া দিবা, আর ওই জায়গায় তুমি 60 বার দাও, কিছু বুঝছো নি? এরপর তুমি গত মাসে আইসিরে তুমি 72 ঘন্টা বসায় রাখছো, ভাড়া দাও না। ঠিক আছে, এখন আমার ভাড়া আমি উড়ে নেবো, তোমার ভাড়া দেওয়া লাগবো না। আরে কিটা শুরু করেছেন আপনি? আপনি ভাড়াটা নিয়ে আপনি গত ফিরে না আপনার 72 ঘন্টা দরকার রাখছিলাম, আজ জানা 2-3 ঘন্টা বাড়ায় দাঁড়াবেন, সমস্যা কি? রাত দিন অনেকের অনেক কিছু জায়গা, আপনি 2টা দিনে দাঁড়া থাকবেন শুধু। তুমি একটা ফিস্তা মানুষ মিয়া, তুমি ভাড়া দেওয়ার কথা কই? ঠিক আছে, আইনের দোকানে বসায় রাখো, ভাড়া দাও না। এর আগে 72 ঘন্টা বসায় রাখছো, এখন আবার 2 ঘন্টা বসতাম। ঠিক আছে, তোমার ভাড়া দেওয়া লাগবে না, আমারটা আমি বুঝাই নিতেছি। বেশি কথা বলে আস না, ডাইরেক্ট বিন দিয়ে দেবো। আর দাঁড়ান আমি আইতাছি। আরে আও রে, আপনি ইয়া করেন না, এমন কথা শুনকি না আমি আর চুপ তো। আর বারবার যেমু তানে রে। না না, তোমার ভাড়া দেওয়া লাগবে না, ভাড়া দেওয়া লাগবে না, সরান্তে। আর আপনি ইয়েন করেন না, যেমন শুরু করছেন কি? আরে আরে আমার কথা কইতে সরান্তে। ভাড়া দিতেছ দাঁড়ান না, রাহেন না, না না, তার সময় নেই। রাহেন না। আবার তুমি সামনে গাড়িছ, ভাড়া দোকানতে বাড়াও। এই রাখতে দেন, রাখতে দেন, আবার কোন রাখতেছি রে। হ্যাঁ? সরো। রাখতে দেন দিদি। না না না, আমার ভাড়া আমি উসুল করে নিতেছি, সরো। আরে কি অবস্থা! হ্যাঁ? আরে চলে যেতেছেন আপনি। হ্যাঁ? কথা কম কও। আরে দাঁড়ান, এটি রাহেন না। রাখার টাইম নেই। আরে দেন, না না না, তোমাকে তো আরে আপনার দিয়ে দেন এটি। না না না। আরে ওই কি আমার মান সম্মান খাই দিবনি, বুঝলাম না। তা করে দোকান থেকে ভুল করছি, প্রত্যেকটা দোকান থেকে আমার এইভাবে ভাড়া উসুল করা লাগে। দোকানের মাল আইনা মোটে বিক্রি করে পরে ভাড়া উঠে লাগে। ও ভাই, এটা কি নাটি বিস্কিট? 10 টাকা প্রতি প্যাকেট, 10 টাকা। আরে বই মূল্য কি আপনার 10 টাকা, যে নিবেন 10 টাকা। প্রত্যেকটা মানে ছাড় দেওয়া আছে 10 টাকা করে, কিন্তু আমার ভাড়াটা উঠে দিব। ঠিক আছে, এই কারণে আপনি কম রেটে ছেড়ে দিতেছি, যে নিবেন 10 টাকা পিস। ওই স্যার, সব মাল 10 টাকার ব্যস্ত আছে, আমার দোকানটা খালি করলে বুদ্ধি পরে কথা কেমন লাগে। যেমনি ওকে দিল তুই মাল দি। হায় রে আল্লাহ, আমার দোকান বাঁচাইতে হইব তো। এইও আপনি আর জ্বালায় না, বুঝছেন নি? আপনি তো নিজের চোর সামনে দেখছেন, 3-3 বার আপনার চোর সামনে যৌতুক আনছে আমার রোর বাড়ি থেকে। আর জ্বালায় না, বুঝছেন নি? দোকানটা এবার খালি হইলে আবার যদি যাই যৌতুক আনতে, তাহলে মনে করেন যে এটা মাইয়া তারা রাখা দিব, কইব কি তোমার বউ আর লাগবে না, যাওগা। এবার আর এরকম করেন না, বুঝছেন নি? আমার আর সর্বনাশ করেন না, এটা দিয়া দেন, বুঝছেন? দিয়া দেন। ওই ধরো ধরো, এইভাবে দিলাম, এরপরে কি ওর দোকান বন্ধ রাখবো? ওর মাল চাপানা আছে না, সব এভাবে দিয়ে দেওয়া হইব। ঠিক আছে, ধরো ওইদিকে যাও। কেমন বেজাল লাগায় কাস্টমারের থেকে পরে দিয়া মাল কিনে আই না, আবার আমার দোকানে ঢুকান লাগে। এত জ্বালা বলতো না, আমি এই দোকান আর রাখতাম না। এই বছর কন্ট্রাক্টর শেষ হলে শেষ, আমি আর লেতাম না, এই দোকান শেষ। দোকান আমি আর লেতাম না, মারে মা কাম ধরছি, আমি আর দোকান লেতাম না। এই দোকান ললে আমি শেষ। লাইফে দোকানের ভিতরে গেছে গা। বন্ধুরা, কখনো দোকানদারের সাথে এমন ভাবে আচরণ করবেন না, দোকানদারকে এভাবে চাপ সৃষ্টি দিবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে আমরা বুঝে নিব আপনাদের কাছে এমন ভিডিও ভালো লাগে। পরবর্তীতে এমন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।